কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ রসুলকে সালাম দিতে চান কি চান না? একটু কথা বলেন না। পবিত্র কাবা শরীফ তওয়াফ করতে চান কি চান না? মন চায় না? রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিতে মন চায় না? যদি সত্যিকারের রাসূলুল্লাহকে সালাম দিতে চান আর রাসূলুল্লাহর জবাব যদি পেতে চান, এই জান্নাতের বাগানে চলে আসেন। আমি আপনার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, কারণ দুনিয়ার যে প্রান্ত থেকে, যে জায়গা থেকে, জয়পুরের যদি একটা গায়ের থেকে, একেবারে এই জান্নাতের একটা কোণ থেকে যখন রাসূলুল্লাহকে আপনি সালাম দেবেন, এই সালাম আল্লাহর ফেরেশতারা ধরে রাসূলুল্লাহর রওজা মোবারকে পৌঁছে দেবে। জোরে বলবেন না? আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মেশকেরা তোর যার গায়ের ওই গাম, মেশকেরা তোর যার গায়ের ওই গাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 জোরে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার মুরব্বী বাপেরা, চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা ও আমার তলিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে পবিত্র শাবান মাসে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শ্রবণ করার এবং এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, নূর মিন নূরিল্লাহ, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা একেবারে জুম্মার দিনে এই জান্নাতের বাগানে কিছু সময় এসে বসেছি, কিন্তু বিশ্বাস করুন আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার। আমার আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, এত প্যার করি। ও বান্দা আমি আল্লাহ যে চোখ তোমাদেরকে দিয়েছি, ও বান্দা ওই চোখটা নিয়ে তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকেও আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, ও বান্দা আমি আল্লাহ পিছনেও তোমাদের সাথে আছি। জোরে বলে, জোরে বলা যাবে? তাহলে আমরা যেখানে যেদিকেই তাকাই না কেন সেদিকে কে আছে? আল্লাহ আছে। রিজিক দেনেওয়ালার মালিক কে? সম্পদ দেনেওয়ালার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? একটা ঘরের সঙ্গে আর একটা ঘর তৈরি করানোর মালিক কে? এক কাঠা জমির সঙ্গে আরো 20 কাঠা জমি খরিদ করে দেওয়ার মালিক কে? আপনার যে ব্যবসা, আপনি যে বিঘে কি বেঘে জমি চাষ করছেন, বীজ চাষ করছেন, আপনি আপনার যত ফসল যা আছে, যা চাষ করছেন, ওই চাষের বরকত দেনেওয়ালার মালিক কে? সব আল্লাহ। আর আল্লাহ বলছে বান্দা আমি হলাম অন্তর্যামী। ও বান্দা তোমার অন্তরের ভিতরে যা তুমি খেয়াল করো, সে ভালো ধারণা আর খারাপ ধারণা, যে খেয়াল তুমি করো, বাজে খেয়াল বা খারাপ খেয়াল বা ভালো খেয়াল, যাই করো না কেন আমি আল্লাহ সব জানি। তাহলে এর দ্বারা এটা প্রমাণিত এই মনের ভিতরে অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বারি, চকল করি, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ছোট করা, এই অন্তর থেকে ঝেড়ে ফেলতে হবে। এই জন্য জান্নাতের বাগানে বসা। আপনি জান্নাতের আশা করবেন, রাসূলুল্লাহ সাফাতের আশা করবেন, হাউজে কাউসারের পানি পান করার আশা করবেন, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার আশা করবেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে আছে কি? রিয়া, তাকাব্বারি, হিংসা, বিদ্বেষ। আপনি জিন্দেগিতে নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে যাবে, হাঁটু কালো হয়ে যাবে, গুড়মুড়ো কালো হয়ে যাবে, কিন্তু জান্নাতে আপনি যেতে পারছেন না, পারবেন না। তাই রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, কোরআন শরীফের ভিতরে আকিমুস সালাত 82 জায়গায় বলা আছে। ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় এই কলবের কথা আমার আল্লাহ বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাই রাসূলুল্লাহ বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে মানুষের অন্তরের ভিতরে কলবের ভিতরে এমন একটা ওই গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়, আর গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পা থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু পবিত্র হয়ে যায়। জোরে বলুন। বাবাজি, নামাজ আমাদের জন্য আল্লাহ কি করেছেন? নফল করেছেন না ফরজ করেছেন? এই কথা বলে। নামাজ আমাদের জন্য কি করেছে আল্লাহ? ফরজ। যাকাত আমাদের জন্য কি করেছে? সুদকে আল্লাহ কি করেছে? হারাম করেছে। মদকে কি করেছে? জুয়াকে কি করেছে? রাগকে কি করেছে? পিতামাতার কষ্ট দেওয়াকে কি করেছে? হারাম হারাম হারাম, সব হারাম করেছে। আর হারামের উল্টো যেটা হবে সব জায়েজ। জোরে বলুন। তাহলে এখন কথা হলো এই জয়পুর, জয়পুর তো না জয়পুর, পুর 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 পয়সুর, আচ্ছা যাই আমার বাবাজিরা, যে জয়পুর, এই জয়পুরে আমার যুবকরা এত কষ্ট করে জলসা দিচ্ছেন, এত সুন্দর সামিয়ানা খাটিয়েছে, জান্নাতের বাগান তৈরি করেছে। এখন এখানে বসে আমরা কি শিখে যাব? কি নিয়ে যাব? আমাদের জন্য আল্লাহ কি করেছেন? আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতও সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জন্য জাহান্নামও সৃষ্টি করেছেন, তাই তো? কিন্তু আমরা কোন মাসে বসে আছি বাবাজি? আরবি মাসে শাবান মাস। কোন মাসে বসে আছি? চিৎকার দিয়ে বলেন বাবাজি, একটু কথা বলবেন আমার সঙ্গে, একটু কথা বলবেন, বলতে শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে শাবান মাসে বসে আছি। রাসূলুল্লাহ বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। রসুল বলছেন শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস, বুঝলেন? রসুল বলছেন শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। কি বুঝলেন? শাবান মাস কার মাস? কথা বলেন না। শাবান মাসটা হচ্ছে রাসূলুল্লাহর মাস। কি বুঝলেন? শাবান মাস কার মাস? রাসূলুল্লাহর মাস। আর রমজান মাসটা কার মাস? কথা বলেন, আল্লাহর মাস। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাসে রাসূলুল্লাহর উম্মতরা বসে আছে, জোরে বলুন। রাসূলুল্লাহর মাসে রাসূলুল্লাহর উম্মতরা বসে আছে, আর আজকে আমার রাসূলুল্লাহর মুজিজা নিয়ে, আমার রাসূলুল্লাহর পাওয়ার নিয়ে, আমার রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে, আমার রাসূলুল্লাহর ইশক নিয়ে আজকে কথা হবে। রাসূলুল্লাহর পাওয়ারকে আল্লাহ আলা করেছে, আর রাসূলুল্লাহর উম্মতের পাওয়ারকে আল্লাহ আলা করেছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে নিজের মাজার মোবারক থেকে উঠবে। হে যুবকেরা, আল্লাহর রাসূল যখন নিজের মাজার মোবারক থেকে উঠবে, আল্লাহর রাসূলের পায়ের কাছ থেকে আল্লাহর রাসূলের মুআজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর পায়ের কাছ থেকে উঠবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের সঙ্গে বেলালের সাক্ষাৎ হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বেলাল হুজুরকে দেখতে হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলবে, বাবা বেলাল, এই কিয়ামতের ময়দানে তুমি আজান দাও। বেলাল বলবে, ইয়া রাসূলুল্লাহ, মিনার কোথায় আজান দেব? এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিল, যে উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহর রাসূল হিজরত করেছিল, এ যুবকেরা, আল্লাহর রাসূল নির্দেশ দেবে আর বলবে, ওই উটের পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দেওয়া শুরু করো। তুমি যখন আজান দেবে, আল্লাহর কোরআন বলছে, বান্দা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে আল্লাহ রাসূল বলছে, বেলাল আজান দাও। বেলাল, তোমার আজান শুনে নবী, পয়গম্বর, সালিহিন, শহীদিন সবাই
এক জায়গায় জমায়েত হয়ে যাবে, যদি বলে জমা হয়ে যাবে এক জায়গায়। তোমার আজান শুনে আমরা যখন যারা নামাজি হয় আজান শুনলে পরে কোথায় এক জায়গায় হয় বলেন? আল্লাহর ঘরে মসজিদে গিয়ে এক জায়গায় হয়ে জমায়েত বেঁধে যায়। কথা ঠিক না বল? তা আল্লাহ রাসূল বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছে আমার সাহাবা বেলাল তুমি আজান দাও। তা বেলাল বলছে আজান দেবো কোথা? বলছে ওই যে উটটা দেখতে পাচ্ছ উটের উপরে দাঁড়িয়ে আজান দাও। বেলাল হুজুর আজান দিলে 4 শ্রেণীর মানুষ সব এক জায়গায় জড়ো হয়ে গেলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? এই আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, পাওয়ার। এখন জোর যার মুল্লুক তার, কথা ঠিক না বল? এই কি বলছি শুনছেন তো নাকি? এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের আজান শোনার সাথে সাথে 4 শ্রেণীর মানুষ যখন এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাসূল বলছে যাও যাও তোমরা তো সব জান্নাতি, যাও তোমরা জান্নাতে চলে যাও। এই শুনছেন? তোমরা তো সব জান্নাতি, ঘোষণা হয়ে গেছে এরা জান্নাতি। নবী, শহীদ, নবী, সাহাবা, শহীদ, সলিহিন, সত্যবাদী জান্নাতি, ঘোষণা হয়ে গেছে জান্নাতি। এত কথা হচ্ছে কেন? আগে কথা বলে না তারপর আগে আগে হুজুরের চা দাও, তারপরে জনগণ খাবে। তো উল্টো হচ্ছে দেখতে পাচ্ছি। আরে কি হবে? ঠিক ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খাক, আর কি বলবো। এটা আবার ফতোয়া দিয়ে দেবে কিন্তু। কত রমের, কত ঢঙের, কত কিছু চলছে বর্তমান সময়ে বাবাজি। কোন রঙে পা দেবেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরেন যদি জান্নাতে যেতে চান। বুঝতে পেরেছেন? এদিক সেদিক করলে কিন্তু মাঝখান দিয়ে সোজা পানির নিচে চলে যাবে, আর উঠতে পারবেন না। কি বুঝলেন? ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহর মাসে বসে আছি, রাসূলুল্লাহর কথা শুনবো, আর রাসূলুল্লাহর উম্মতের পাওয়ারের কথা শুনবো। রাসূল কতটা উম্মতকে ভালোবাসে, বুঝতে পারছেন না? তা আজান দেওয়ার সাথে সাথে 4 শ্রেণীর মানুষ কি হলো, এক জায়গায় দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল, আর ঘোষণা হয়ে গেল ওরা জান্নাতি। রাসূল বলে যাও তোমরা জান্নাতে চলে যাও। এরা জান্নাতে যেই ঢুকতে গেছে দেখছে জান্নাতে তালা ঝোলানো আছে। কি ঝোলানো আছে? তালা ঝোলানো আছে। আর নবীর পয়গম্বররা এরা কি করছে, তালা নিচে দিয়ে ভালো করে দেখছে, জান্নাতে সুঘ্রাণ পাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? জান্নাতে সুঘ্রাণ পাচ্ছে। জান্নাতের ফেরেশতা বলছে এ জান্নাতি ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, আমরা তো জান্নাতি, আমরা তো জান্নাতি, ঘোষণা হয়ে গেছে আমরা তো জান্নাতি। তখন বলছে তালা কোন দিকে ঝোলানো আছে, ভিতরে না বাইরে? বলছে বাইরে। বলে চাবি থাকবে কোথায়? চাবি থাকবে কোথায়? বলে বাইরে। তাহলে ভিতরে তালাশ করছেন কেন? বলে বাইরে চাবি কার কাছে চাবি? বলে বিশ্ব নবী, জগৎ নেতা, বিশ্ব নেতা, জগৎ গুরু, বিশ্ব গুরু, হায়াতুন নবী, নূর নবী, নূরুম মিন নূরিল্লাহ, নূরে মুজাসসাম, রাসূল আকরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই জান্নাতের চাবি আছে। জোরে বলে জান্নাতের চাবি কার হাতে? আমাদের নবীর হাতে। মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে, 1,24,000, 2,24,000 মতান্তর, মতনৈক্য আছে। কিন্তু যুবকেরা বিশ্বাস করেন চাবি কার কাছে? মুস্তাফা জানের রহমতের কাছে, আমার দয়াল নবী মুস্তাফার কাছে, আমাদের নবীর কাছে। আমি আগাগোড়ায় একটা কথা বলি, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। কথা ঠিক না বল? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এপার বাংলা ওপার বাংলা, রায় মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে এখন তো সব বর্ডার হয়েছে। বর্ডার তখন সব বর্ডার ফর্ডার ছিল না। বুঝতে পেরেছেন? শুধু ভারতবর্ষ নয়, অন্য অন্য দেশে গিয়েও মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দিনের দাওয়াত দিয়ে একটা বাগান সাজিয়ে দিয়ে গেছেন। জোরে বলে ওই বাগানে
আল্লাহ একটা কুকুর করে আমাদেরকে খিদমত করাচ্ছেন, আপনার খিদমত নিচ্ছে। কিন্তু বাবাজি জলসা শুনছি কিন্তু অন্তরটা ঠিক করতে পারিনি। জলসা শুনছি রাসূলুল্লাহ আমাদের জন্য মার খেয়েছে, রাসূল আমাদের জন্য কষ্ট করেছে, অত্যাচারিত হয়েছে, উৎপীড়ন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তারপরেও আজও মদিনার মসজিদে নববী শরীফে রাসূল আমার রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদছে। আর আজকে আমরা উম্মত যে যার মতো নামাজের ধারদারি না, কোরআনের ধারদারি না, পিতামাতার ধারদারি না। এখন আল্লাহ অর্থ দিচ্ছে, টাকা দিচ্ছে, বলছে जो भी होगा बाद में देखा जाएगा। বলে নিউ জেনারেশন এসছে, এখন তো মজ মস্তি করার সময়, ওসব সময় নেই, টাইম নেই আমাদের কাছে। নামাজ পড়ার টাইম নেই, রোজা রাখার টাইম নেই, যাকাত দেওয়ার টাইম নেই, বাপ মায়ের সময় দেওয়ার টাইম নেই, স্ত্রীর হক আদায় করার টাইম নেই, সন্তানের হক আদায় করার টাইম নেই। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ বলছে বান্দা আমি আমার হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করেছি, আর যে কোরআনটা আমি রমজান শরীফে আমি আল্লাহ রমজান শরীফে নাজিল করেছি, আর ওই রমজান শরীফে আমার রাসূল কোরআন তেলাওয়াত করেছে। ও বান্দা তুমি শোনো, ওই কোরআনে আমি বলছি আমি আল্লাহ বলছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা তুমি গুনার দিকে আছো, খারাপের দিকে আছো, বাজে জায়গার দিকে আছো, হারামের দিকে আছো, মদের দিকে আছো, নেশার দিকে আছো, চুরির দিকে আছো। বান্দা এই আয়াত যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তুমি প্রতিযোগিতা শুরু করো অতি দ্রুত বিদ্যুৎ গতিতে, তুমি তাড়াতাড়ি চলে এসো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন, কারণ মৃত্যু আমাদের বরণ করতেই, মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে, কথা ঠিক না? যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। যুবক বিশ্বাস করো, আজকে একটা ছেলে গাড়ি নিয়ে বার হচ্ছে, তার কোনো গ্যারান্টি আছে যে আমি ফিরবো? আমি বাড়ি থেকে বার হচ্ছি, আমার বাড়ির লোকের গ্যারান্টি দিতে পারবে যে আমি ফিরবো? কথা বলেন না। একটা ছেলে যাচ্ছে বন্ধুর বাড়ি, একটা ছেলে যাচ্ছে স্কুলে, একটা ছেলে যাচ্ছে বাইরে কোনো একটা জায়গায় ঘুরতে, পথ দুর্ঘটনা হয়ে ইন্তেকাল করছে। কথা ঠিক না বল? গত বছর একটা ড্রাইভারটা আমার সাথে এসেছিল, সে ইন্তেকাল করেছে। তাহলে শিক্ষা নেবেন না? রাসূল কবর জিয়ারত করতে বলেছে কেন? অনেক তো ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত করা বেদাত, অনেকে ফতোয়া দিচ্ছে ভাই কবর জিয়ারত বিশাল শিখে ফেলেছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই পুরো গুলে খেয়ে পেটে সব হজম করা হয়ে গেছে। ওরা আবার ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত করা যাবে না, আজানের পরে হাত তুলে দোয়া করা যাবে না। ওরা বলছে পীর মানা বেদাত। ওরে বাপরে বাপ, যারা বলছে পীর মানা বেদাত ওরা বুজুর্গ মানে, এই শুনছেন না? যারা বলছে পীর মানা বেদাত তারা বুজুর্গ মানে। তা পীর, বুজুর্গ, ওলি এদের ভিতরে পার্থক্য কি আমার বোঝার দিন একটু? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করে, দুই রাস্তায় কিন্তু হাঁটলে হবে না, আপনার একটা রাস্তায় হাঁটতে হবে। কি বুঝলেন? আপনি দুই দিক দিয়ে দুজনকে পরীক্ষা করবেন, মাঝখানে আপনি নিজেই ফেঁসে যাবেন। বুঝলেন না? ওই জন্য আমরা বলি সবার জন্য সব থাক, আমাদের জন্য কে থাক? দাদা হুজুর থাক। এই কথা বলবেন না? সবার জন্য সব থাক, আমাদের জন্য কি থাক বলেন? এই জোরে বলেন কি থাকে? সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক। আমরা এটা নিয়েই থাকি, এ যায় হয়। বুঝতে পারছেন না? কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কোরআনকে সামনে রেখে গিয়েছেন। জোরে বলবেন না? কোরআনকে সামনে রেখে গিয়েছেন দাদা হুজুর পীর কেবলা। তাহলে মুজাদ্দেদ জামানের মতো আলেম আমাদের পশ্চিম বাংলায় কি বিশাল বড় বড় আলেম হয়ে গেছে নাকি? এ কথা বলেন না। মুজাদ্দেদ জামান কোনদিন কি নিষেধ করেছে আমাদের? কবর জিয়ারত করতে নিষেধ করেছে? আজানের পরে হাত তুলতে নিষেধ করেছে? কথা বলে? যেখান থেকে ফতোয়া আসছে যে আজানের পরে হাত তোলা যাবে না, আপনি যান যেসব খারিজি মাদ্রাসাগুলো আছে পশ্চিম বাংলায়, বিশ্বাস করেন এই যে কয়টা এখন দাওরাতুল হাদিস খুলেছে, সব দারুল উলুম দেওবন্দের আলেম মাশাআল্লাহ তারা পড়াচ্ছেন। কিন্তু যখনই দেখবেন 5 ওয়াক্ত আজান হচ্ছে, আজানের পরপরই তাদেরই স্টুডেন্ট, তাদেরই ছাত্র দাঁড়িয়ে গিয়ে আল্লাহুম্মা রব্বা হাদি তাওবাতি তাম্মা সলাতিল কাইমাতি মুহাম্মাদ এই দোয়া শুরু করে দিচ্ছে। কই তখন তো ফতোয়া দিচ্ছেন না?
কি? আর যখন বাইরের লোকগুলো করছে, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, তারা করছে, তাদের বলছেন বেদা। এই জবাব দিতে পারবেন তো আল্লাহর কাছে? শরিয়াতটা আস্তে আস্তে ছোট করে দিচ্ছে, বুঝতে পারছেন না? তারাবি নামাজ আছে তো বাবাজি, কথা বলেন না? রমজান শরীফ তারাবি পড়ি না আমরা? তারাবি কত রাকাত পড়ি? 20 রাকাত। এখন অনেকে বলছে 8 রাকাত পড়তে হবে। কোনটায় যাবেন আপনি? এবার শুধু দলিল দাও করছে। এই দলিল নিতে নিতে কিয়ামত শুরু হয়ে যাবে, জান্নাতে যেতে পারবো না, মাঝখানে হাবুডুবু খাবো। ওই জন্য ছাড়ে। আল্লাহ বলছে, বান্দা তুই গুনার কাজ করেছিস, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে তুমি যে গুনাহ করেছো, তুমি গুনাহ করছো ঠিক আছে, কিন্তু এই কোরআনের আয়াত যখন তোমার কানে পৌঁছাবে, তুমি অতি দ্রুত চলে এসো, হারাম ছেড়ে দাও, বাজে দেখা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, পিতামাতার কষ্ট দেওয়া ছেড়ে দাও, স্ত্রীর হক নষ্ট করা ছেড়ে দাও, সন্তানের হক নষ্ট করা ছেড়ে দাও, তুমি গীবত গিল্লা করা ছেড়ে দাও, তুমি জেনা করা ছেড়ে দাও, পরকিয়া করা ছেড়ে দাও। ও বান্দা, তুমি ডাইরেক্ট চলে এসো আমি আল্লাহর ঘরে। আল্লাহর ঘরেতে নামাজের পাটিতে বসে আমি আল্লাহ বলছি, বান্দা উতুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা যা কিছু চাওয়ার ইচ্ছা হয় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলে। আল্লাহ তো বলেছে, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলে। এই মানে তো আমরা সব সময় শুনি, কিন্তু এর আবার অনেক মানে আছে। এই আয়াতের অনেক তাফসীর আছে। যদি বলেন কেন? আল্লাহ বলছে, জয়পুরের লোকেরা, জয়পুরের যুবকেরা, জয়পুরের নারীরা, জয়পুরের পুরুষেরা, জয়পুরের অভিভাবকেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহর কথা দিলাম তোমাদের কথা শুনবো। জোরে বলে। জোরে বলবেন না? আল্লাহ বলছে, তোমরা আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। আপনি দেখতে পান না, আপনি লোভ দেখেন আপনার ছেলেকে, যে 10 দিন স্কুলে যায় না, তাকে বলছে 50 টাকার কর করে লোট নিয়ে নে, তুই যদি স্কুলে যাস সেটা তুই পাবি। বলি না? কর করে লোটটা দেখে ছেলে বলে, নোটটা দেখে বলছে, হ্যাঁ আব্বু আমি স্কুলে যাবো। ও কিচ্ছু বললো না, কিন্তু টাকাটা নিয়ে চলে গেল। আর আল্লাহ বলছে, জান্নাতে যেতে চাস? জান্নাতে যেতে চাস? পবিত্র আল কোরআনকে চাপতে ধর, কোরআনকে মহব্বত কর, কোরআনকে ভালোবাস, কোরআনের পাশে থেকে কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করার চেষ্টা করো। বান্দা শোনো, আমি আল্লাহ ঠিক রাসূলুল্লাহ সাফাত দিয়ে তোকে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সকল নবী সিদ্দিক এমন করে সুয়াদাদেরকে বলে দেবে, যাও যাও তোমাদের ঘোষণা হয়ে গেছে, জান্নাতের মধ্যে প্রবেশ করো। কিন্তু যুবকেরা জান্নাতে গিয়ে আটকে যাবে। জান্নাতি ফেরেশতারা বলবে, না না না, চাবি তো আমাদের কাছে নাই, জান্নাতে প্রবেশ করতে হলে চাবির দরকার আছে, আর ওই চাবিটা আমাদের কাছে নয়। আজকের দিনে ওই চাবির মালিক হলো বিশ্ব নবী মুস্তাফা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সকল নবী সিদ্দিক সুহাদারা ছুটে 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 মক্কার জমিনটা, এ যুবকেরা ছুটে 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 কিয়ামতের জমিনটা তন্ন 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 করে খুঁজবে। এ যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু না না না, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে 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 একটা জায়গায় গিয়ে দেখবে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সিজদারত অবস্থায়, আমার উম্মতে কি হবে, আমার উম্মতে কি হবে বলে কাঁদে। এ যুবকেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের পিছনে হাত দেওয়ার সাহস পাবে না। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে 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 আল্লাহর রাসূলকে যখন পেয়ে যাবে, আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতে কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের পিছনে যখন হাত দেবে, আল্লাহর রাসূল যখন মাথা তুলবে,
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে জান্নাতের চাবিটা আমাদের হাতে তুলে দেন। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলবেন না না না, আমার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদকে এই জান্নাতের চাবিটা কোন নবীর হাতে দিতে বারণ করে দিয়েছে। জোরে বলুন না। এই চাবিটা আমার কাছে ছাড়া আদার্স দ্বিতীয় কারোর কাছে দিতে আল্লাহ বারণ করেছে। জোরে বলুন। বলছে কেন? বলছে আল্লাহ বলেছে জান্নাত নাকি আমাকে দিয়ে উদ্বোধন করাবে। জোরে বলে জান্নাতে সর্বপ্রথমে সর্বপ্রথমে আল্লাহ নাকি আমাকে দিয়ে জান্নাতে উদ্বোধন করাবে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবারে, বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। রাসূল কিন্তু এই কথা বলেছেন কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে। জোরে বলুন। কিন্তু কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছে কার? রাসূলুল্লাহকে চাবি চাইছে। আর রাসূল বলছে আল্লাহ অন্য জনের হাতে চাবিটা দিতে নিষেধ করেছে। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, আমাদেরকে কত ভালোবাসে। হে যুবকেরা, ওই মক্কা জমিনে রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর রাসূলকে বয়কট করা হয়েছিল। আমার দয়ার নবীর সঙ্গে কেউ কথা বলতো না, আল্লাহর রাসূল কোন দোকানে গিয়ে কেনা বেচা করতে পারতো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবীকে 3 বছর মক্কার বাইরে থাকতে হয়েছে। এই যুবকেরা, মক্কার মানুষদের সঙ্গে ওঠা বসা করতে দেয় না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ এদেরকে ভয় করলেন না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআনকে মান্যতা দিয়েছে একমাত্র আল্লাহকে ভয় করে। রাসূলুল্লাহকে, তার সাহাবাদেরকে, তার উম্মতকে মুহাম্মাদিকে মুহাব্বত করে ভালোবেসে আমার রাসূলুল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তিনি দ্বীনের দাওয়াতটা সারা বিশ্বের জমিনে ছড়িয়ে দিয়েছে। জোরে বলে। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर। সালাম জিজ্ঞাসা করছে চাবি পাবো কখন? বলছে আগে দেখি আল্লাহ আমার উম্মতের জন্য ফয়সালাটা কি করে। আমার উম্মতকে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে চাবিটা পাবে, না হলে পাবে না। জোরে বলেন, জোরে বলবেন না। এই আমার নবীর মতো একটা নবী কেউ খুঁজে দেখাতে পারবে যে তার উম্মতের জন্য চিন্তা করে, তার উম্মতকে খেয়াল করে? কিন্তু আজকে রাসূলুল্লাহর উম্মত হয়ে রাসূল যেটা হুকুম করেছে, নামাজকে হুকুম করেছে, পর্দাকে হুকুম করেছে, এই যুবকেরা মা বাপকে খিদমত করার হুকুম করেছে, একটা মানুষের উপরে আরেকটা মানুষের সাথে সৎ ব্যবহারের হুকুম করেছে, একটা মানুষের সঙ্গে একটা মানুষের নরম হৃদয় দিয়ে কথা বলার হুকুম করেছে। আর আজকে রাসূলুল্লাহ বলেছেন হক দুটো, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। অর্থাৎ আল্লাহর হক আর বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি তোমরা পালন করতে পারো, তোমরা কিয়ামত
কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহর রাসূল তোমাদের খুঁজে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলবেন না ভাইজান? আজকে দেখুন তো, আপনি ভালো করে চোখটা খুলে ডান দিক বা দিক করে তাকান। আমরা যে যার নিজের স্বার্থ বুঝি। আমি ভালো থাকলে বাপের নাম, আমি ভালো থাকবো অন্যকে ভালো রাখবো, আমি নিজে খাবো অন্যকে খাওয়াবো, এই চিন্তা ভাবনা নাই। আর খাচ্ছি তা খাচ্ছি, আল্লাহ এত রিজিক দিচ্ছে, খেয়েছি শুধু খেয়েই যাচ্ছি, একবারও ভাবছি না যে খাবারটা আসছে কার থেকে, কার ওসিলায় আসছে, কোথা থেকে আসছে। এ যুবকেরা বিশ্বাস করেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন, শুনছেন আপনারা? রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনাতে আসার পর মক্কার যুবকগুলো তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরাকে বলছে, এমন একজন ব্যক্তিকে অত্যাচার করে, লাঞ্ছিত করে, অপমান করে তাকে এই মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। আজকে হয়তো সেই ব্যক্তি যদি থাকতো, আমাদের পেটে ক্ষুধা, আমাদের অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, তিনি যতদিন ছিল মক্কার জমিনে আল্লাহ সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আর আমরা যদি খেতে না পেতাম, তার চাঁদ নয়নের মুখখানা দেখলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। যখন কোনো ঝামেলা হতো আমরা তার শরণাপন্ন হতাম। তিনি দুইজনকে মোহাব্বত করে, হাত করিয়ে, কোলাকুলি করিয়ে, তাদের সঙ্গে রাগটাকে মিটিয়ে দিয়ে দুজনের পাওনা গন্ডা বুঝিয়ে দিত। জোরে বলুন। আর আজকে সে যখন চলে গেছে, আজকে মক্কার জমিনে কেউ ফিরেও তাকায় না। তখন আবু জেহেল চিন্তা করছে, কথাটা যে সত্য। কেন মক্কা ছেড়ে বিশ্বনবী যখন চলে গেছেন, মক্কার কাফেরদের অন্তরের ভিতরে একটা ভয় বিরাজ করছিল যে গিয়েছে মক্কা থেকে মদিনায়, যদি মদিনায় গিয়ে বিশ্বনবী যদি আবার তিনি মক্কাটা বিজয় করে, তার জন্য কত যুবক পাগল, তার জন্য কত মুরব্বী পাগল, তার জন্য আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে মদিনার জমিনে আমরা খবর পেয়ে দেখছি, খবর শুনছি যে তার থুতু মোবারক তিনি যখন ফেলে দেন, থুতু মোবারকটা জমিনে পড়ে না, হাত দিয়ে ধরে সাহাবারা চেটে চেটে খেয়ে নেয়। জোরে বলে। তার খুন মোবারককে দাফন করার জন্য কোন সাহাবার হাতে যদি তুলে দেয়, খুন মোবারকটা দাফন করতো না, ঢক ঢক করে নিজে পান করে নিত। জোরে বলে। তার গা দিয়ে যখন পাসিনা মোবারক বার হতো, ওই পাসিনা মোবারক গুলো একটা বোতল বন্দি করে রাখতো, আর সেই পাসিনা মোবারকটা আতরের নয়, অর্থাৎ জান্নাতি সুগন্ধি মেশকে আম্বারের খুশবু বার হতো। জোরে বলে। তা আবু জেহেল চিন্তা করছে যে যে কোনো মুহূর্তে যা দেখছি, যা শুনছি, মদিনায় যা তৈরি হচ্ছে কাফেরদের বিরুদ্ধে বিশাল একটা স্ট্রং টিম, আল্লাহ ভীরু টিম, তাকওয়াবান টিম বিশ্বনবী যে তৈরি করছে, কেমন ভাবে, কি বৃত্তান্ত। কাফের আবু জেহেল লোক পাঠিয়ে দেখবে বলে একটা অনুসারী ঠিক করেছে, অনুচর ঠিক করেছে। কাকে? উরওয়া ইবনে মাসউদকে। উরওয়া ইবনে মাসউদটাকে রাসূলুল্লাহ মক্কায় কত বছর ছিলেন বাবাজি? এই কথা বলেন। 13 বছর। কত বছর ছিলেন মক্কায়? কত বছর ছিলেন রাসূলুল্লাহ? 13 বছর। মক্কায় 13, মদিনায় 10, কত? 23 বছর। নবুয়াত পাওয়ার পর বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। নবুয়াত পাওয়ার পরে মক্কার জমিনে 13 বছর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন। ভালো করে বুঝবেন। তারপরে 13 বছর পর বিশ্বনবী চলে এসেছেন মদিনায়। মদিনাতে রাসূলুল্লাহ যখন এসেছেন, মদিনার যুবক যুবক সাহাবারা, মুরব্বি সাহাবারা, তারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর নয়নের মুখ একবার দেখার সাথে সাথে কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এই খবরগুলো এখানেও কিছু মুনাফিক আছে। কোথায়? মদিনায়। এই মুনাফিকদের সঙ্গে মক্কার মুনাফিকদের একটা মিল মহব্বত আছে, বুঝতে পারছেন না? এখান থেকে সব খবর বেরিয়ে যাচ্ছে। তা আবু জেহেল বলছে, না, লোকের শোনা কথা শুনলে হবে না,
বাহ্যিক মানে সামনাসামনি ফেস টু ফেস দেখতে হবে। তা কে যাবে? মূর্খ লোককে তো পাঠালে তো ধরা পড়ে যাবে, চালাক লোককে, জ্ঞানী পণ্ডিত ব্যক্তিকে পাঠাতে হবে। বুঝতে পারছেন না? এখন বিশ্ব নবীকে 13 বছর অত্যাচার করেছে, আর রাসূলুল্লাহ মদিনায়, রাসূলুল্লাহ সোনার মদিনা তৈরি করেছে। এখন এই কাফের গুলো যে কে আসবে, ভয়ে কেউ আসতে চাইছে না। যদি মেরে দেয়, যদি তারা আঘাত করে, অত্যাচার করে, কি করে সইবে? আবু জেহেল দারুন নাদওয়াতে বসে মিটিং করছে, সবাই হাজির। আবু জেহেল আবু লাহাবকে বলছে তুমি যাও, আবু লাহাব আবু জেহেলকে বলছে তুমি যাও, উতবা মুগিরাকে বলছে তুমি যাও, মুগিরা উতবাকে বলছে তুমি যাও। এ ভয়ে কেউ আসছে না, কেউ আসছে না। কাফেররা কিন্তু, ইহুদি নাসরা কিন্তু মুসলমানদেরকে ভয় করে। জোরে বলে। এই পৃথিবীতে যত মখলুক আছে, আল্লাহ যত জীব সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সর্বসেরা করেছেন মানব জাতিকে। জোরে বলে। বিশ্বাস করেন এই সব সৃষ্টি কিন্তু মানুষকে ভয় করে, উম্মতে মুহাম্মাদিকে ভয় করে। শুনে নেন। কিন্তু আমরা ওই বললাম, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, ওই কুকুরকে ভয় লাগে, সাপকে ভয় লাগে, বিড়ালকে ভয় লাগে, বিচ্ছুকে ভয় লাগে, বুঝতে পারছেন না? বাঘকে ভয় লাগে, ভাল্লুককে ভয় লাগে। আপনি রাসূলুল্লাহ সাহাবাদের হিস্ট্রি গুলো শোনেননি? আল্লাহ রাসূলের সাহাবা ওমরকে মারার জন্য, এই শুনছেন, ওমর হুজুরকে মারার জন্য একজন লোক ফিট করেছে। কাকে মারার জন্য? আমিনুল মুমিনিন হযরত ওমরে ফারুক হুজুরকে, রোম সম্রাট কে, রোম সম্রাট মারার জন্য একজন লোক ফিট করেছে। এখন সে মনে করছে একটা খলিফা, তার দরবার হবে বিশাল বড়, বড় বড় দরজা হবে, তার প্রজারা দাঁড়িয়ে থাকবে তীর বল্লভ ধনুক নিয়ে, এই শুনছেন, হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকবে, 10-20টা চেকিং পয়েন্ট থাকবে। বুঝতে পারছেন না? এই ধারণা করতে করতে যাচ্ছে, চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে দেখছে লোককে খুঁজছে যে বড় বাড়িতে একটাও নেই, সব কিসের বলেন? খেজুর পাতার চাউনি। পানি আসলে পানি ঘরে ঢুকে যায়। শুনছেন? তো ওমর হুজুরের কথা জিজ্ঞেস করছে, যেখানকার মদিনার খলিফা ওমর বাড়ি কোনটা? বলে সেই দেখতে পাচ্ছ। বলে ওটা কি ঝুপড়ি মতো? বলে ওটাই হচ্ছে ওমর হুজুরের বাড়ি। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এ তখন গিয়ে বলছি, তাহলে তোমার মারা তো একদম বাহাত কাকে, যাবো ঢুকবো মেরে দেবো হয়ে যাবে। শুনছেন তো? এ এখন বুদ্ধি করে কি করছে, চলে গেছে চারিদিকে গিয়ে দেখছে ওমর হুজুর নিদ্রায় আছে, চোখটা বুজিয়ে ঘরের পাশে চাটা বিছিয়ে। এই শুনছেন? কাল্লাম গদিতে নয়, বুঝতে পেরেছেন? বড় বড় হাইফাই বেডে নয়, তিনি চাটা বিছিয়ে শুয়ে আছে, মালিশও নাই। তা এই যে মার্ডারার যে গেছে, যাকে ফিট করেছে রোম সম্রাট, এ গিয়ে চিন্তা করছে তো মারার তো কোনো ব্যাপারই নয়। আস্তে 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 ও দেখতে পাচ্ছে কিছু লোকজন ঘোরাফেরা করছে। সাইডে একটা গাছ ছিল, গাছের উপরে চুপচাপ বসে আছে, যে লোকগুলো সরে যাবে, নামবো, মেরে দিয়ে বেরিয়ে। লোকগুলো যেই সরে গেছে, উনি দেখতে পাচ্ছেন একটা বাঘ ওমর হুজুরের চারিপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলেন না। একটা বাঘ এসে ওমর হুজুরকে কি করছেন, পায়ের দিক দিয়ে চারিদিক দিয়ে শুধু ঘুরছে, চারিদিক দিয়ে ঘুরছে, আর ওমর হুজুরের তার ঠোঁট দিয়ে ওমর হুজুরের পায়ে একটু টাচ করছে, বুকে একটু টাচ করছে, ঘাড়ে একটু টাচ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তখন চিন্তা করছে, যাক তাহলে সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল মারা, তাহলে আমার আর মারতে হবে না। রোম সম্রাট বলেছে টাকা পাবে, মুনাফা পাবে, আর এখান থেকে এই বাঘ কি করবে, ওমর হুজুরকে নিয়ে নেবে, নিয়ে বন জঙ্গলে নিয়ে যাবে, ভালো করে খাবে, আর হাড্ডিগুলো ফেলে রাখবে, আর আমি হাড্ডিগুলো বস্তাবন্দি করে নিয়ে রোম সম্রাটের কাছে পৌঁছে যাব।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, আমার আল্লাহ বলে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। জোরে বলে, জোরে বলে। আমার আল্লাহ বলে বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। ও নবী শোনেন 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 শোনেন, আপনাকে যদি আমার বান্দা বান্দিরা মুহাব্বত করে ভালোবাসে, আপনাকে যদি খুশি করতে পারে, আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যাব। আর ওই বান্দার হয়ে যখন খুশি হয়ে যাব, দুনিয়ার কোনো শক্তি, কোনো প্রাণী, কোনো জীব জন্তু, কোনো জিন তাকে এক চুল পরিমাণে স্পর্শ করতে পারবে না। ও হাবিব শোনেন 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 শোনেন, দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর গোলাম যে হয়ে যাবে, আমি আল্লাহ পাক বন জঙ্গলের পশুগুলোকে, বাঘগুলোকে, ভাল্লুকগুলোকে, পশু পক্ষীগুলোকে, জিনগুলোকে আমার রাসূলুল্লাহর গোলামি করার জন্য আমার রাসূলুল্লাহর উম্মতের গোলাম বানিয়ে দেব। এই জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। কি বুঝলে? ও যে কিলার যে ওপর থেকে মজা মারছে, বুঝলেন, যে আমরা জোর জবরদস্তি করে আর মার্ডার করতে হবে না, কতল করতে হবে না। তাহলে বাঘ খেয়ে নেবে, বাঘ বেরিয়ে যাবে, নিয়ে নিয়ে জঙ্গলে চলে যাবো, বাঘের পিছু পিছু গিয়ে হাড়াড্ডিগুলো নিয়ে রোম সম্রাটের কাছে পার্সেল করে দেখিয়ে দেবো, আমি আমার উপঢৌকন নিয়ে জীবন যাপন করবো। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন ঘুমিয়েছিলেন, ওই বাঘ যখন তার মাথার কাছে এসে জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে, অর্থাৎ বলতে লেগেছে, হে ওমর তুমি সাবধান হয়ে যাও, তোমাকে মারার জন্য, তোমাকে মারার জন্য একজন মার্ডারার, একজন কিলার সেখানে ঘুরঘুর করছে। না না না, আপনি সাবধান হয়ে যান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ওমর হুজুর যখন চোখটা খুললেন, তিনি দেখতে পাচ্ছেন তার পাশে একটা বাঘ বসে আছে। ওমর হুজুর বলছে, কি ব্যাপার, তোমার তো এখানে থাকার কথা নয়, তোমাকে তো এখানে থাকার কথা নয়, তোমার জায়গায় তুমি চলে যাও। হে যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবীর গোলাম, আমার দয়ার নবীর মুহাব্বতের পাগল, ওমর ফারুকের কথা শুনে ওই বাঘটা সাথে সাথে জঙ্গলের দিকে ছুটতে আরম্ভ করে দিলে। জোরে বলে, যে কতল করতে এসেছে গাছ থেকে লাফ মেরেছে, লাফ মেরে একদম পড়েছে কার সামনে? এই বলে, এই কার সামনে পড়েছে? ওমর হুজুরের সামনে যেই পড়েছে একটু হাক্কা মেরেছে। কি ব্যাপারে, কোত্থেকে আসলি? বলে আমি আসমান থেকে এসেছি। কোত্থেকে আসলি? সত্যি তুই আসমান থেকে এসেছিস? বলে শোনে, রোম সম্রাট আপনাকে কতল করতে পাঠিয়েছিল, কিন্তু আমি যা দেখেছি, আমি ইহুদি, আমি একজন নাসারা, আপনি বেশক রাসূলকে মুহাব্বত করেন, ভালোবাসেন, অর্থাৎ আপনি রাসূলুল্লাহর গোলামি করেন, বাঘও আপনার গোলামি করে, অর্থাৎ আমিও রাসূলুল্লাহর গোলাম হতে চাই, আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলবেন না? এ জোরে বলবেন না? এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি শান। আর আমরা একদিকে নামাজও পড়ছি, চায়ের দোকানে বসে সুরুত সুরুত করে চা খাচ্ছি আর বদনাম চালাচ্ছি। এই লোক বলছে, বাবাজি কিছু মনে করবেন না, বিয়াদবি নেবেন না, আপনারা হচ্ছেন আমাদের মহাব্বতের মানুষ। বিশেষ করে মাঝরাটি পীর সাহেব হুজুরের খাস ব্যক্তি কিন্তু আপনারা।
যদি বলেন কেন, গোড়া ধরি, আমরা কিন্তু আগা নই বাবাজি, আমরা কিন্তু গোড়া। যদি বলেন কেন, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাত ধরেছিলেন মাঝেরাটি পীর সাহেবের আব্বা জান আহমদ আলী হামিদ সাদ জালালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, যিনি মুজাদ্দেদ জামান যে মাদ্রাসা সর্বপ্রথমে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছিল, সেই মাদ্রাসার সর্বপ্রথম সর্বযুগের প্রথম সুপারিনটেন্ডেন্ট তিনি 18 বছর ওই মাদ্রাসার খিদমত করেছিলেন। জোরে বলুন। আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার পদ্দাদাজিকে খেলাফতি দিয়েছিলেন। আমার পদ্দাদাজি তার সন্তান মাহমুদ বখত বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি খেলাফতি দিয়েছিলেন। জোরে বলেন, জোরে বলবেন না। তাহলে আপনারা মহব্বতের মানুষ, এই এলাকার লোক প্রচুর যায় মাঝেরহাটি এবং আন্দুলিয়ায়। আর আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে আমার আব্বা শুয়ে আছে, আপনারা তো জানেন। আমি ওখানে একটা নতুন বাড়ি করেছি, বুঝলেন, আন্দুলিয়াতে। মাঝেরহাটি দরবার শরীফে যেমন থাকি, আন্দুলিয়াতে আপনাদের জন্য একটা বাড়ি তৈরি করেছি। যে আমার আব্বা বলতেন, বাবা আমি 45 থেকে 50 বছর আগে নিজের বাপকে ছেড়ে, মা তো ছোট বয়সে আমার আব্বা জানের মা ইন্তেকাল করেছেন, কি বুঝলেন, ছোট বয়সে। আর আমার দাদিমাকে আমার আব্বা দেখেনি, আমার আব্বা জান আমার দাদিমাকে দেখেনি, কিন্তু অনুভব করতো রাতের বেলা। আমরা জানি, আমি যেহেতু 10 নম্বর, আমি 10 নম্বর মানে কি, বাপ মার কাছে ছোট ছেলেরাই থাকে বেশি, নাই কথা বলেন না। আমার বড় ভাই মাসুম বখতিয়ারি, তাই তো, আমার বড় ভাই মাসুম বখতিয়ারি প্রথম থেকেই উনি আব্বার মহব্বত পেয়েছেন না পাননি, কথা বলেন না বাবাজি। আমার বড় ভাইজান পেয়েছেন মহব্বত, পেয়েছে না পাইনি, কথা বলেন, পেয়েছে। কিন্তু আমি সবার ছোট, আমি সবার ছোট। তাহলে আমি সব থেকে, ভাই যখন বড় হয়ে গেছে তারপরে মেজো ভাই এসছে, তারপরে এক এক করে 9 নম্বর পর্যন্ত এসছে, তখন আব্বা অলরেডি বয়স হয়ে গেছে, তাই তো। তারপর আমি কাছাকাছি থাকতাম, তো আমি দেখতাম রাতের বেলা আব্বা যান মশারির ভিতরে, বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করে বাইরে গিয়ে, আমাদের একটা তাবিজ খানা, তদবির খানা ছিল, বুঝলেন, যেখানে আর কি তাবিজ করা হয়, আব্বা যেখানে বসতেন ওই জায়গায় গিয়ে আব্বা যান সেজদায় বসে মায়ের জন্য কাঁদতেন, মায়ের জন্য কাঁদতেন। আব্বাজান বলছে, আমি বাসন্তী থেকে জলসা থেকে ফিরছি, মনে হচ্ছে যে আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে, একদম মন বলছে। তাহলে মাকে তো দেখেনি, কিন্তু মা করে কাঁদতেন সবসময় নামাজের পার্টিতে। তা বলছেন, জলসা থেকে বাড়ি আসছি, কোনো একটা সমস্যা হয়েছে, তিনি দেখতে পাচ্ছেন আমার মা যেন সেই সমস্যাটাকে দূরে সরিয়ে দিয়েছে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার দাদি আম্মা ছিলেন কোরআনে হাফেজ। আমার দাদি আম্মা জান কি ছিলেন? কোরআনে হাফেজ ছিলেন। বুঝতে পেরেছেন আমার ভাইরা? ভালো করে বোঝেন। মাঝেরহাটি পীর সাহেব হুজুরের আমার দাদি আম্মা জান কোরআনে হাফেজ ছিলেন, অত সহজ নয়। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আপনি যে হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করছেন, কিছু কিছু মানুষ কি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু বাবাজি হুকুকুল ইবাদ আল্লাহর হক পালন করছেন, বান্দার হকটা ঠিকঠাক দিচ্ছেন তো? যদি না দেন একটু ভালো করে ভাববেন। আপনি আল্লাহর হক হুকুম, আল্লাহর হক মান্যতা দিয়ে আল্লাহর হক পালন করে আপনি নেকিগুলো এক জায়গায় করছেন, এক একটা করছেন, কিন্তু বান্দার কাছ থেকে টাকা নিচ্ছেন, বান্দাকে ধোঁকা দিচ্ছেন, বান্দার জমিগুলো জোর করে হরণ করছেন, বান্দাকে আপনি অত্যাচার করছেন, লাঞ্ছিত করছেন, অপমান করছেন, উৎপীড়ন করছেন, নিপীড়ন করছেন, গায়ে শক্তি দিয়ে করছেন। কিয়ামতের মাঠে আপনার সাথে কিন্তু এই অত্যাচারী ব্যক্তি যে অত্যাচার করেছে, যাকে অত্যাচার করেছেন, এই দুজনের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হবে কি হবে না? কথা বলে হবে কি হবে না? কথা বলেন। আল্লাহ বলছে আমি আল্লাহর হাতে তারাজ্য থাকবে, মিজানের পাল্লা চুল চিরা হিসাব দেওয়া হবে। আল্লাহ বলছে, বান্দা 5টা প্রশ্ন করবো আগে তোমাদের। দুনিয়ার জমিনে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আল্লাহ আমাকে 5টা প্রশ্ন করবে, আপনাকেও 5টা প্রশ্ন করবে। যত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক সবাইকে আল্লাহ কটা প্রশ্ন করবে? এই কথা বলে 5টা। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমাদের আমলনামাটা আল্লাহ মিজানে তুলবে।
একটা শুধু একটুখানি কথা বলছি বলে একটা বলি। আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবে যে বান্দা তোমার 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, এই 70 বছর 80 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো আমার কাছে হিসেব দাও। 12 বছর বয়স থেকে নামাজ ফরজ, 12 বছর মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে 12 বছর রিল্যাক্স, কোনো গুনাহ নাই, পুরো 0 গুনাহ 0, নিষ্পাপ বাচ্চা। কিন্তু 12 বছরের পর থেকে 25 বছর, 25 বছর থেকে 30 বছর, 30 থেকে 40 বছর, 40 থেকে 45 বছর, 45 থেকে 60 বছর, এই যে বছর পানির মতো ঘুরে ঘুরে যাচ্ছে, আমি আপনি কি করেছি? মসজিদ গ্রামে বেড়েছে 4টে, মুসল্লি কমে গেছে 1 কাতার 1.5 কাতার 2 কাতার। আল্লাহ বলেছে কি, জয়পুরের যুবক তোমার রুজি দরকার, তোমার সম্মান দরকার, তোমার ইজ্জত দরকার, তোমার জান্নাত দরকার। যে নারীর কন্যা সন্তান নাই, ছেলে সন্তান নাই, যাকে বলে হাটকুড়ো, তাদেরকে আল্লাহ বলছে তো সন্তান দরকার। 3টে আমল কর। কটা? এই বলেন কটা আমল? এই জোরে বলেন না বাপ, কটা আমল? 3টে আমল কর। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, রাসূলুল্লাহকে মহব্বত কর, আর নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারো, আল্লাহকে বলতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার পরে কেউ আছে নাকি? হ্যাঁ, কি আছে? এসে গেছে, ওই তো গাড়ি এসছে তো একটা। তাকবীর দান, নারে তাকবীর। আমাকে বলেন তো ভাইজান আসবে, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা আফফান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক বলছেন কটা আমল ধরতে বাবাজি বলেন, এই কথা বলেন না। 3টে, এখানে বসুন। 3টে, কটা কটা বলে? 3টে। আপনারা ধরবেন তো? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা পীরজাদা আফফান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, দাদা হুজুরের আওলাদ, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলে, তাকবীর দেন জোরে, নারে তাকবীর। যে কটা কম্বল গরম করছে ছুটে চলে আসে যে মুজাদ্দিদ জামানের আওলাদ আসবে একটু পরে, বুঝতে পারছেন না? ভালো করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাবাজি আমি যখন হাত তুলবো আপনারা তুলবেন তো? সুবহানাল্লাহ বলবেন তো? সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? একদম অন্তর দিয়ে, অন্তর দিয়ে কয়েকবার টেস্ট করা যাক। সুবহানাল্লাহটা কি বলবে? ওরে ও আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, রাসূলুল্লাহ যখন মদিনা শরীফে এই 3টে আমলের কথা বললেন, আল্লাহর রাসূলের একজন মহব্বতের সাহাবা আল্লাহর রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে আপনার এই কথাটা, আপনি যখন মক্কায় ছিলেন, মক্কাতে যখন আবু বকর হুজুর, আলী হুজুর, আপনার পালের পুত্র হযরত জায়েদ হুজুরের সামনে বলেছিলেন, ওই কথাটা ভাসতে 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 মদিনা শরীফে চলে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিনকেই নামাজের মাসাল্লায় বসে আমি একজন খোড়া সাহাবা, আপনার মহব্বতের পাগল,
ওমর ইবনুল জামু আমি নিজে নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রসুলকে মহাব্বত করি, আর নামাজের পাটিতে আমার অন্তরের কথা মনের কথা বলি। আল্লাহ আমি একজন খোঁড়া সাহাবা, খোঁড়া ব্যক্তি, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি, আপনাকে ভয় করি। আল্লাহ আমার তিনটে চাওয়া আছে আপনার কাছে। কটা চাওয়া আছে? কটা নিয়ে? তিনটে চাওয়া আছে আপনার। কি? এক, যতদিন 70 বছর বয়স হয়ে গেল, অর্থাৎ যতদিন আল্লাহর রসুল মদিনা শরীফে না আসবে ততদিন পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, রসুল যখন মদিনা থেকে কোনো যুদ্ধে যাবে, জিহাদে যাবে, আমি ওমর ইবনুল জামুকে রসুল যেন সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলে। আর তৃতীয় নম্বর, যে জিহাদের ময়দানে যাব, যে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য, আপনার রসুলুল্লাহর মহব্বতের জন্য আমি যেন শহীদ হয়ে যেতে পারি, এবং আমার লাশটা যেন বাড়ি না ফিরে আসি, লাশটা যেন রসুলুল্লাহ নিজে হাতে ওই যেখানে যে জায়গায় জিহাদ হবে ওই জায়গায় যেন রাসূলুল্লাহ দাফন করে দেয়। জোরে বল। রাসূলুল্লাহ যখন মদিনায় আসলেন, এই ওমর ইবনুল জামু ছুটে 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 খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের হাতটা ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার একটা নিয়তকে, একটা চাওয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা, স্বামী স্ত্রীতে সমস্যা, চাষবাসে সমস্যা, ব্যবসায় সমস্যা, জরির কাজে সমস্যা, সমস্যা আর সমস্যা। এই সমস্যার সমাধান আপনি পাবেন কোথায়? এই সমস্যার সমাধান পাবেন পবিত্র আল কোরআনে। জোরে বলে। রাসূলুল্লাহ বলেছেন মক্কায়, মক্কা থেকে চলে এসেছে মদিনায়, মদিনা থেকে ঘুরতে 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 আজকে চলে এসেছে জয়পুরে। কোথায়? এই কথা বলে। এখন জয়পুরের মানুষরা কি করবে? এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আর নিজের জীবনে বাস্তবায়িত করবে। কারণ আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলি রসুলকে মহব্বত করি, কাজের নামে 8 নম্বর। যদি বলেন কেন? আজান হচ্ছে মাঠে আছি, আজান হচ্ছে সবজির মার্কেটে আছি, আজান হচ্ছে তাসের আড্ডায় আছি, আজান হচ্ছে জুয়ার আড্ডায় আছি, আজান হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে খুশ মেজাজের মধ্যে আছি, আজান হচ্ছে সন্তানদের ভিতরে খুশ মেজাজের মধ্যে আছে। কিন্তু আল্লাহ আপনার চোখ দিয়েছে, পাত দিয়েছে, হাত দিয়েছে, অন্তর দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে। তাহলে আজানটা ডাকছে একমাত্র মুয়াজ্জিন ডাকছে না, ডাকছেন কে? এই কথা বলে। আপনার 1 বিঘে জমিতে আপনি পেপসিকাম লঙ্কা চাষ করছেন, 4 জন ব্যক্তিকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন, শ্রমিকরা কাজ করছে। তা আপনি যে শ্রমিককে কাজ দিয়েছেন, আপনি হচ্ছেন ওই মাঠের ওনার মালিক। মালিক আল্লাহ, উনি কথার কথা বলছেন, দুনিয়া ভুয়ো মালিক আমরা, বুঝতে পারছেন না? গাড়ি আমার, বাড়ি আমার, বিল্ডিং আমার, বালাখানা আমার, ব্যবসা আমার, সব আমার। আল্লাহ বলছে বান্দা তোমার বলতে কিছু নেই, সব আমি আল্লাহর। জোরে বলে। দয়া করে দিয়েছি, রাসূলুল্লাহর খাতিরে দিয়েছি। রাসূলুল্লাহ তোমাদের থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি আল্লাহ আযাব বর্ষণ করতে শুরু করব। কিন্তু রসুল তো উম্মত বিনা থাকতে পারে না। আর উম্মত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেম, গালাত গালাত পিকচার, ভিডিও ছাড়া থাকতে পারে। তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। আপনি বলে হুজুর তাহলে দলিল দেন কোরআন থেকে, নেন দলিল। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। তাহলে আপনার খারাপই আপনার ভিতরে আছে। আপনি যদি বলেন আল্লাহ যদি হেদায়েত দেন, অবশ্যই আল্লাহ হেদায়েত দেবে, কিন্তু আগে আপনার নিয়ত করতে হবে, আগে এগিয়ে আসতে হবে যে না আমি আর জেনা করব না, আমি আর হারাম খাবো না, আমি মদ খাবো না, আমি মা বাপকে কষ্ট দেবো না, আমি স্ত্রীর হক নষ্ট করব না, আমি স্বামী বাড়ি না থাকলে পরকীয়ায় লিপ্ত হব না, আমি বাপের কথা শুনে চলবো।
আমি সন্তানদের হক আদায় করব, এরম নিয়ত করতে হবে। তাহলে আল্লাহ কি করবে? এই কথা বলেন না, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে, জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতের রাস্তায় তুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এই কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ যখন রজব মাসে গিয়েছিলেন মেরাজে, তা রাসূলুল্লাহ মদিনায় আসার পর রাসূল একটা হাদিস সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা, রাসূল এই হাদিসটা কখনো কখনো নিজে বলতে বলতে হাসতেন, আবার বলতে বলতে কাঁদতেন। এই শুনছেন কি? রাসূল বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবককে, আল্লাহ পাক একজন যুবককে বলছে, যুবক যাও, তোমার জায়গা হচ্ছে জাহান্নামের মিডিল। জাহান্নামের কোথায় বলেন? আচ্ছা মিডিলে থাকা কষ্ট না ভালো বলেন? আচ্ছা ধারের দিকে থাকা ভালো না মিডিলের দিকে থাকা ভালো? চাপ যখন হবে ধারে চাপ খাবে বেশি না মিডিলে চাপ খাবে বেশি? কথা বলে। হ্যাঁ, তাহলে মিডিলে থাকা কষ্টকর জায়গা। আগুন ওখান থেকে ভাতের হাঁড়ি, যখন আমরা ভাতের আগুন চুলার উপরে বসাই, আগুনটা কি সাইড দিয়ে মারে না উপর দিয়ে মারে বলেন? পুরো মিডিলে মারে না আগুনে? ওই জন্য হাঁড়ির পিছনে পুরো নিচেটা কালো হয়ে থাকে। হ্যাঁ, বাবাজিরা ভালো করে শুনে, তা বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বোঝাচ্ছেন, একজন আল্লাহর বান্দা ঈমান আছে, সে বান্দাটা ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আমল ছিল না। কি ছিল না বলেন? এই অনেকে দেখবেন বিশ্বাস করে এরকম রোজদার দেখতে পাওয়া যায়, সেহরিতে সেহরি করে না, সেহরি করে না, ফজরের নামাজ পড়ে না, রোজা রাখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারাবি নামাজও পড়ে না, এরকম রোজদার আপনি দেখতে পাবেন। এরকম রোজদারও কিন্তু আছে, আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অনেকে পানি খায়, দেখেন সেহরির বিষয়টা, এসব বিষয়গুলো অনেক ইখতিলাফ আছে। আবার অনেকেই শুধু মাগরিবের নামাজ পড়ে, এরকম আছে নামাজি, মাগরিবের নামাজটা পড়ে। আবার অনেকে কি করে, যখন কোনো শরিয়াত বিরোধী কাজকর্ম যখন হয়, যেখানে একটা ডাক দেওয়া হয়, যেখানে একটা বিশাল সমাবেশ করা হয়, সে নামাজও পড়ে না, সে রোজাও করে না, সে যাকাতও দেয় না, সে ফিতরাও দেয় না, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন বলে, সে কিন্তু ছুটে ছুটে ওই সমাবেশে গিয়ে হাজির হয়, কাজকর্ম ছেড়ে দিয়ে একই সবার সামনে গিয়ে টায়ের ফায়ের পুড়িয়ে একদম একাকার করে দেয়। কথা ঠিক না ভুল? এই কথা বলে। তা ধরেন এরকম একটা ছেলে, তার ঈমান আছে, ঈমান আছে বলেই তো সে গিয়েছে। এই কথা বলেন না, ঈমান আছে। ঠিক এরকম একটা যুবককে আল্লাহ বলছে, যা, তোর কিন্তু আমল নেই, তোর ঈমান আছে, তুই জাহান্নামের মিডিলে আমি আল্লাহ তোকে রেখে দিলাম। আল্লাহ তো অন্তর্যামী। আমি আগামীকাল কি করব, আগামী 20 বছর পরে কি করব, আল্লাহ আমার হায়াত দেবে কিনা সব তো আল্লাহ জানে, নাকি? কথা বলে না। তা ওই যুবক ছেলেটা জাহান্নামের মিডিলে আছে। জাহান্নামের মিডিলে যখন আছে, এত পরিমাণে আগুনের তাপ, আর তার উপরে লোকের ঠাসাঠাসি, এদিক দিকে আগুন মারছে, সব লোক বাঁচার জন্য ওর দিকে যাচ্ছে, তাহলে একেবারে পুরো পদপিষ্ট হয়ে যাচ্ছে, সহ্য আর করতে পারছে না। সে যখন থাকতে না পারে বলছে, আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনার একটা নাম গফুর, একটা নাম রহিম, একটা নাম রহমান, আল্লাহ আপনি তো অন্তর্যামী, আল্লাহ আমার তো ঈমান আছে, শুধু আমল নেই বলে জাহান্নামের ভিতরে আছি, আল্লাহ এই মিডিলটায় বড় কষ্ট পাচ্ছি, আল্লাহ আপনি যদি দয়া করে মেহেরবানি করে এই জাহান্নামের মিডিল থেকে জান্নাতের একটু কোনায় দাঁড় করিয়ে দিতেন, আমার মনটা বড় খুশি হয়ে যেত। যেই বলেছে সাথে সাথে আওয়াজ শুনছে আল্লাহ, বলে বান্দা সত্যি সত্যি তুই কি এছাড়া আর কিছু চাইবি আমার কাছে? এই শুনছেন, আল্লাহ বলছে, বান্দার অন্তরের কথা জেনে গেছে আল্লাহ। আল্লাহ সাথে সাথে অ্যানসার দিচ্ছে ওই যুবককে যার ঈমান আছে কিন্তু আমল নাই। আল্লাহ বলছে, বান্দা তুমি বলো, তুমি কি আর কিছু চাইবে এরপরে? বলে, আল্লাহ আমি তো গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি, আমি ঈমান এনেছি কিন্তু আমল তো নেই আল্লাহ, কিন্তু আমি আর কি চাইবো, যদি আপনার দয়া হয় জাহান্নামের মিডিল থেকে জান্নাতের জাহান্নামের কোণে একটু দাঁড় করিয়ে দেন। আল্লাহ বলছে, যা বান্দা যা 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 যা, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের ওই কোণটাই তোকে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলবেন না? রাসূল যখন জাহান্নামের মিডিলে কথা বলছে, রাসূলুল্লাহ কাঁদছিলেন। আর রাসূল যখন বললেন যে আল্লাহ বলেছে জান্নাতের জাহান্নামের কোনায় চলে যা, রাসূল হাসছিলেন। জোরে বলেন। কিছুদিন গেল, আমাদের জয়পুরের আমাদের চাওয়ার কি শেষ আছে?
সাইকেল চালায়, বড় একটা গাড়ি যদি নিউ টাউন থেকে পাশ দিয়ে হুশ করে হায়াবুসা গাড়ি বেরিয়ে যায়, মনে মনে হয় যদি গাড়িটা হতো খুব ভালো হতো। আল্লাহ বলছে যা বান্দা তোর গাড়িটা আমি দিয়ে দিলাম। বান্দা গাড়ির মালিক হয়ে গেল, ও গাড়ি নিয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা জাগুয়ার যাচ্ছে, বিএমডব্লিউ যাচ্ছে, ও তখন বলছে হায়াবুসা 12 লাখ টাকা দামের গাড়ি ভাল লাগে না, ওই 1 কোটি টাকা দামের গাড়ি, ওই গাড়িটা ভাল লাগে। আল্লাহ বলছে যা তোকে এটাও দিয়ে দিলাম। ওটাও চড়ছে, চড়ার পরে যখন জাগুয়ার চড়ছে, উপর দিয়ে প্লেন হাঁ হাঁ করে যাচ্ছে, ও তখন বলছে যদি প্লেনটাও তো খুব ভালো হতো। আল্লাহ বলছে যা তোর প্লেনও দিয়ে দিলাম, যা যা যা। শুধু চাইছে ঠিক ওই যুবক জাহান্নামের আগুনে যে ছিল, মিডল থেকে আল্লাহ যেই কোণে দিয়েছে, ওর মনের ভিতরে আবার চাওয়া শুরু, আল্লাহ আপনার একটা নাম রহিম, একটা নাম গফুর, একটা নাম গাফফার। আল্লাহ আপনি যদি জাহান্নামের মিডিল থেকে জান্নাতের কোণে, জাহান্নামের কোণে, আর জাহান্নামের কোণ থেকে যদি জাহান্নামের বাইরে ওই একটা জায়গায় যদি আপনি দাঁড় করিয়ে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের কথাটা জানতে পারলেন। আল্লাহ পাক বললেন ও বান্দা বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেছিলাম বান্দা তুমি কি আমার কাছে আর কিছু চাইবে? তুমি বলেছিলে আল্লাহ পাক আমি তো গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমার ভিতরে ঈমান আছে আমল নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, কিন্তু আপনি তো গফুরুর রহিম, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন, আপনার একটা নাম রহিম, একটা নাম রহমান। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি ওগো রব্বুল আলামিন আপনি আপনার বান্দাকে মহব্বত করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না না না, ওই জাহান্নামের কোণায় থেকে যদি জাহান্নামের বাইরে বার করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছে বান্দা জাহান্নামের বাইরে যে জায়গাটায় তোমাকে দাঁড় করাবো, ওই জায়গা ছাড়া তুমি অন্য জায়গায় যেতে পারবে না। বলছে আল্লাহ পাক না না, দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, হত্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন। না না না, আমি ঈমান এনেছি, আমল করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, রোজা রাখতে পারি না, পিতামাতার খিদমত করতে পারি না, কিন্তু না না না, আমার ভিতরে ঈমান থাকার জন্য ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি জাহান্নামের বাইরে যে কোনো জায়গায় আপনি দাঁড় করাবেন, ওই জায়গা থেকে এক চুল পরিমাণে আমি নড়ব না, এক চুল পরিমাণে এদিক ওদিক করব না। তখন আল্লাহ বলছে যা বান্দা যা, তোকে আমি জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণায়, জাহান্নামের কোণায় থেকে তোকে ওই জায়গায় জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দিলাম। জোরে হবে না, চিল্লে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দয়া দেখে, আর আমরা শুধু মানুষের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছি, বুঝতে পারছেন না? আল্লাহ বলছে বান্দা আমি দিতে প্রস্তুত, তোরা আমার কাছে চা। আর আমরা কি করছি? হ্যাঁ, মানুষের গোলামতি করছি। কিন্তু বাবাজি এখানে একটা কথা আছে, আমাদেরকে বলা হয় নাকি আমরা পীর পূজা করি, জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মাসলাকের মানুষ আমরা কখনো পীরের কাছে কিছু চেয়েছি? পীরের কাছে তো চাইনি। আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দা, সালেহ বান্দা, সত্যবাদী বান্দা, ওলি বান্দা ওসিলা নিয়ে তো আল্লাহর কাছে আমরা দোয়া চাই, তাই না? কথা বলেন না? হ্যাঁ, পীরেদের ওসিলা নিয়ে দোয়া চাই। আমরা তো কই কোনো মাজারা সিজদা দিই না, কোনোদিন দিয়েছেন নাকি আপনি? হ্যাঁ, আমরা দিয়েছি। আমাদেরকে উল্টো ইনজামটা যেটা দিচ্ছে, গালাত গালাত বাজে বাজে কুরুচিকর মন্তব্যগুলো করছে, এই যে দিচ্ছে বাজে কুরুচিকর মন্তব্য করছে, এটা ঠিক ব্যাক করে তার গায়ে লেগে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? তার অবস্থা কি হবে? সে মনে করছে আমি বিশাল নেকি কামাচ্ছি, কিন্তু তার নেকি কিন্তু মাঝখান দিয়ে কি করছে, রাস করে দিচ্ছে, আল্লাহ শর্ট করে দিচ্ছে। আস্তে রোজ মনে করে বিশাল পাহাড় পরিমাণ নেকি নিয়ে আমি দাঁড়াবো, কিন্তু যখন মাথায় বোঝাটা দেবে না, তখন দেখবে হালকা কিচ্ছু নেই, মাল সব ফাঁকা হয়ে গেছে। কারণ কি? এই মানুষের পিছনে লেগে লেগে কুরুচিকর মন্তব্য করে, হ্যাঁ, বিশেষ করে মুখের তো কোনো ভাষার ঠিক ঠিকানা নেই, যেটা আসছে সেটা বলে দিচ্ছে আমরা, বুঝতে পারছেন না? ভাষায় লাগাম দিতে হবে, কথা ঠিক না বল? আরে কমসে কম আল্লাহকে তো ভয় করো, বান্দার তো ভয় আমরা করি না।
মানুষের ভয় তো আমাদের, আল্লাহকে তো ভয় করতে হবে, কথা বলেন না আমার ভাইরা। আল্লাহ পাক বলে যা 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 যা, আমি আল্লাহ তো জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে, জাহান্নামের কোণ থেকে তোকে জাহান্নামের বাইরে বার করে দিলাম, জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আমার আল্লাহ পাকের কত দয়া দেখেন, আমার আল্লাহ পাকের কত মায়া দেখেন। এ যুবকেরা, যে ব্যক্তিটা আল্লাহকে মান্যতা দিয়েছে, অর্থাৎ ঈমান আছে আমল নাই, এ যুবকেরা, আল্লাহ পাক ওই ব্যক্তিটা, ওই যুবকটার যে জায়গায় দাঁড় করিয়েছে, জাহান্নামের বাইরে যে স্থানে দাঁড় করিয়েছে, ওই জায়গা থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতকে সামনাসামনি দেখতে পায়। জোরে বলে, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহর বান্দা কানতে কানতে বলছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ এত সুন্দর জায়গা এটা তো কখনো আমি দেখি নাই। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, বান্দা গুনার ভিতরে আছিস, খারাপের ভিতরে আছিস, কুরুচিকর মন্তব্যের ভিতরে আছিস, পিতামাতার কষ্ট দেবার ভিতরে আছিস, স্বামী স্ত্রী হক নষ্ট করার ভিতরে আছিস। ও বান্দা, আমার দয়ার নবী কোরআন পড়ে শুনিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা, আমি তো বলেছিলাম বান্দা আমার জান্নাত কত বড় তোমরা কি জানো? আমি আল্লাহ পাক বলেছিলাম বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। ও বান্দা, আমি বলেছিলাম জান্নাতে কারা প্রবেশ করবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা থাকবে। না না না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক যদি পঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ পাক এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করে দেব। জোরে বলে, আল্লাহ বলছে বান্দা এই সেই জান্নাত আমি কোরআনে বলেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাত। জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহ বলেছিলেন বান্দা আমি ওয়াদা করেছিলাম জান্নাতে কারা যাবে, সেটাও আমার হাবিব কোরআন পড়ে শুনিয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনরা কখনো আল্লাহকে যারা ভয় করে তাদের ভাষা খারাপ হতে পারে, কথা বলে, এই কথা বলে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে মানুষের সঙ্গে পেশ আসতে হবে, অর্থাৎ কথা বলতে হবে। আর আমরা একটু জোর পেয়ে গেছি, টাকার গরম, বুঝতে পারছেন না, লালবাতি নীলবাতির গরম, বুঝতে পারছেন না, কত রকম গরম, ইলমের গরম, বাবা রে বিশাল বড় পালোয়ান সব, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, নিজেদেরকে সঠিক রাস্তায় যদি রাখতে চান, বিশ্বাস করুন আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে সিলসিলা, এই সিলসিলাটাকে শক্ত করে ধরে, আর বাড়িতে যে কোরআনগুলো তাকে সাজিয়ে রেখেছেন। সামনে কিন্তু রমজান মাস, গোনা মাফ হওয়ার মাস। জোরে বলে, গত 11 মাস যা গোনা করেছেন, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিরিতে, যে গোনাগুলো আপনি করেছেন, এ যুবকেরা বিশ্বাস করো ওই গোনা থেকে তওবাটা বেশি বেশি এই মাসে করতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা তোমার জেনা হয়ে গিয়েছে, হারাম খাওয়া হয়ে গিয়েছে, সুদ খাওয়া হয়ে গিয়েছে, ও বান্দা তোমার পরকীয়ায় লিপ্ত হওয়া হয়ে গেছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গিয়েছে, বান্দা অনেক বাজে কাজের সঙ্গে তুমি জড়িয়ে গেছো। কিন্তু বান্দা তুমি নিরাশ হয়ে বাড়িতে বসে থেকো না, তুই মনে মনে অনুশোচনা করো না আমি শেষ। শেষ বলতে কিছু নেই বান্দা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জোরে বলে, আল্লাহ কোরআনে স্পষ্ট স্বর্ণাক্ষরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি, তোমাদের জীবনে সগীরা কবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব।
জোরে বলবেন না দরুদ শরীফ আল্লাহুম্মা আসুন আসুন আল্লাহুম্মা সাল্লি আলা কি হচ্ছে তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল মোর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা আল্লাহর ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে কোথায় দিলেন এই বলেন শুনেছেন তো আজ নাকি কোথায় দিলেন জান্নাতের প্রথম কোথায় ছিলেন এই জোরে বলেন কোথায় ছিলেন মাঝখানে তারপরে কোথায় দিলেন ধারে তারপরে কোথায় দিলেন বাইরে আর ওই বাইরে যেখানে দাঁড় করে সেখান থেকে কি দেখতে পাচ্ছে জান্নাত দেখতে পাচ্ছে জোরে বলে ওর শুধু ঈমান আছে আমল ছিল না আর আমাদের ঈমান আছে আমল করার সুযোগও এখন আছে কথা ঠিক না ভুল হ্যাঁ রাসূল যখন শাবান মাসের আগের মাস রজব মাস আসতেন আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া চাইতেন আর সাহাবাদেরকে ও সাহাবা তোমরা আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ আমাদের হায়াতটা রমজান শরীফ পর্যন্ত দিয়ে দেন জোরে বলুন কারণ রমজানের 30টা রোজা রাখবে প্রথমে রহমত তারপরে মাগফিরাত তারপরে নাজাত জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাপেরা আর যাদের উপরে যাকাত ফরজ আছে বাবাজি সাহেবে নেশাব আপনারা যারা হয়েছেন রাসূল এই রজব মাসেই কিন্তু তাগিদ দিতেন সাহাবাদেরকে সাহাবারা তোমাদের যাদের টাকা আছে অর্থ আছে সম্পত্তি আছে গোছা গোছা টাকা আছে আলমারির ভিতরে থাক 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 করে সাজিয়ে রেখেছো ওর ভিতরে যদি 1 লাখ থাকে 2 লাখ থাকে 2 লাখ থাকলে 5000 টাকা বার করো বান্ডিল থেকে খসিয়ে নাও নিয়ে ওই টাকাটাকে বান্ডিল করো বান্ডিল করে অর্থাৎ শাবান মাসের পরে রমজান মাসের প্রথম দিন থেকে গরিব অসহায় মিসকিন ফকির যারা দিন আনে দিন খায় অসহায় দারিদ্র হ্যাঁ তাদেরকে তোমরা বন্টন করে দাও জোরে বলে দান করলে কি হবে
হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একজন ব্যক্তি নিয়ত করেছে আমি দান করব। কি করবে বলেন, এই কথা বলেন, কি করবে? দান। আপনার দান করেন তো? দান না করলে এতগুলো প্যান্ডেল হয়? কথা বলেন না। আমার ভাইজান এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি এসেছি, এই আমার দিকে তাকান, ভাইজান এখন ঘরে আছে। বাবা সত্যি মহাব্বত। ভাঙড়ের মানুষের কলিজা চিরে ফেললে ওই ফুরফুরার নামই থাকবে। জোরে বলেন, জোরে বলবেন না। ভাঙড়ের মানুষের বুঝতে পারছেন না, কলিজা যদি ফেড়ে ফেলা হয়, ওর ভিতরে মুজাদ্দেদ জামান, তার খলিফা মাজরাটি হুজুররাই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? কত সহজ নয়। 9 করে কবার আসলাম এখানে? 5 বার হয়ে গেল না? 7 বার একভাবে চলছে, চেঞ্জও করে না। বুঝতে পারছেন না? বলে হুজুর ছাড়া যাবে না, ছাড়লে পাওয়া যাবে না। এই ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা বিশ্বাস করুন, নিজের জিন্দেগিটাকে, জীবনটাকে একটু পরিবর্তন করুন। কারণ এটাকে আমরা রাত্রেবেলা আমার ভাইজান হুজুর আসবেন, দোয়া করবেন, আমরা যে যার বাড়ি চলে যাব, যে যার বেডে মাথা দিয়ে ঘুমাবো। কথা ঠিক না ভুল? সকালবেলা যে ঘুম থেকে উঠবো, হামাদামার বাজারে যাব, কি বুঝলেন, শানপুকুর ধারে যাব, সাতুলের বাজারে গিয়ে একটু, এই শুনছেন, ছাতুলের বাজারে গিয়ে একটু চা খাবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? হ্যাঁ হুজুর আসছে, ভাইজান আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দেদ জামান। ভাইজানের জন্য রাস্তা খালি করেন, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান।